Deuteronomy chapter 10 verse by verse explanation in Bengali. দ্বিতীয় বিবরণ তার দশম অধ্যায় নম্বর 10। বাংলাতে আমরা বিস্তারিত দেখব, পদগুলিকে এক এক করে ধ্যান করব। অনুগ্রহ করে আপনারা আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থ নিয়ে প্রস্তুত হন। আসুন আমরা শুরু করি। দ্বিতীয় বিবরণ অর্থাৎ ডিউটেরোনমি তার দশম অধ্যায় নম্বর 10। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেগুলি হলো 22 ভার্সেস। এই অধ্যায়টিতে প্রমুখ রূপে যে চর্চা করা হয়েছে যে বিষয়, সেটা এটাই যে তার আগে আপনাদের কাছে পেশ করছি 10 অধ্যায়তে প্রথম 5টি পদের মধ্যে সদাপ্রভু মোশিকে পূর্বকালে যে বানিয়েছিল পাথরের তক্তি, এবং সেটি মোশি যেগুলোকে ভেঙে দিয়েছিল, সেই প্রকারের দুটো পাথরের তক্তি বানিয়ে নিয়ে আসো বলে বলেছিল প্রভু মোশিকে। মোশি প্রভুর সম্মুখে গেছিল এবং তার উপরে পাথরের পটিয়ার উপরে পরমেশ্বর 10 আজ্ঞাকে লিখেছিলেন। তারপর সেটাকে নিয়ে ফেরত এনে সেটাকে সিন্ধুকে রেখেছিলেন মোশি। এটা প্রথম 5টি পদের মধ্যে দেখা যায়। 6 আর 7 পদের মধ্যে হারুনের মৃত্যু, জাকানিও সে কুয়ো থেকে সেখান থেকে মোশেরা অবধি এনেছিল, তখন হারুন মারা গেছিল। খুদগোদা থেকে যুদ্ধ বাতা সেই যাত্রাতে সেখানে আমরা দেখতে পারি। 8 আর 9 পদের মধ্যে সেই লেবীদেরকে চুনে নিয়েছিল। সেইভাবে 12 গোত্রদের মধ্যে সেই সন্তানের রূপে এক গোত্রকে সেই পরমেশ্বরের রূপে সেখানে যাজকের কাজ, যাজকত্ব করার জন্য আলাদা করে নিয়েছিল। তাতে কোনো নিজ ভাগ না দেখে পরমেশ্বর তাদের নিজ অংশের রূপে নিযুক্ত করে নিয়েছিল। 10 এবং 11 পদের মধ্যে মোশি 40 দিন এবং 40 রাত সেই উপবাসের বিষয়তে লেখা রয়েছে। এই উপবাস তার অর্থাৎ মোশির দ্বিতীয় উপবাস 40 দিনে প্রারম্ভ করেছিল। 12 আর 13 পদের মধ্যে পরমেশ্বর ইসরায়েলীদেরকে কিছু বিষয়কে সে তার নিজে অ্যাকসেপ্ট করার জন্য চেয়েছিল। প্রভু রিকোয়ার করেছিলেন, সেটা এটাই যে তাকে ফলো করা, তাকে ভয় করা এবং তার প্রতি প্রেম রাখা, তার পুরো মন আর ধন সম্পত্তি দ্বারা, প্রাণ দ্বারা সেবা করা, এই প্রকারের বিষয় চাইছিল প্রভু। 14 থেকে নিয়ে 22 পদ অবধি পরমেশ্বরের বিষয়তে 21 প্রত্যেক সেই ফ্যাক্টস আর সত্য বলা হয়েছিল। 7 ইসরায়েলীদেরকে দেওয়া আজ্ঞার বিষয়তে এখানে এই প্রকারের রূপে এই অধ্যায়গুলিকে আমরা দেখতে পারি। আসুন আমরা প্রথম পদ থেকে পদগুলিকে ধ্যান করি। প্রথম পদ, সেই সময় সদাপ্রভু আমাকে অর্থাৎ মোশিকে কহিলেন, তুমি প্রথমের মতো 2 খান প্রস্তর ফলক তক্ষণ করিয়া আমার নিকটে পর্বতে উঠিয়া আইসো এবং কষ্টের এক সিন্ধুক নির্মাণ করো। দেখুন, এখানে মোশি প্রথম যে 40 দিন 40 রাত উপবাস করে রেখেছিলেন, অর্থাৎ পরমেশ্বরী স্বয়ং তার হাত দ্বারা এবং তার হাত দ্বারাই সেই পাথরগুলিকে বানিয়ে, পাথরের তক্তিকে বানিয়ে তার হাত দ্বারা লিখে দিয়েছিলেন আজ্ঞাকে, যেটা মোশি ভেঙে দিয়েছিল। সে 40 ডেজে 40 দিন 40 রাত উপবাসে মোশিকে স্বর্গলোকের এক নকল দেখানো হয়েছিল। এক কথাতে যদি বলি, তো পরমেশ্বরের মহানতা, তার সম্পূর্ণ সংকল্প, সেই যে যোজনা দেওয়া হয়েছিল, সেই যোজনার সম্পূর্ণ রীতিতে দৃশ্যের রূপে মোশিকে দেখানো হয়েছিল। এর অর্থ
নাথিং বাট ক্রাইস্ট। স্বর্গলোকে যে পরমেশ্বরের ইচ্ছা পূর্ণ হয়, সেই প্রকার জগতে ঈশ্বরের রাজ্যে তার ইচ্ছা পরিপূর্ণ হওয়ার জন্য, পুরো হওয়ার জন্য তার প্রেজেন্স যে প্রকারের রূপে রয়েছে, সেই প্রকার মানুষের চাচুরতির বিষয়তে যে যোজনা রয়েছে সেইটির পর্যায় রূপে বলা হয়েছিল। এই জন্যে এই যে সমাগম তাঁবুর বিষয়টা রয়েছে, যে লোকদের মাঝে পরমেশ্বর যা চেয়েছিল সেই স্থানেতে যে তাঁবুর রূপে বানানো হওয়া, যে মিলাপ তাঁবু, সেই স্থানে যা রাখা হয়েছিল, সেই সিন্ধুক, এই সব কিছু যীশু খ্রিস্ট এবং তার চুরতির একটা যোজনাকে দর্শাচ্ছে। সেই মসিকে পরমেশ্বরের আগেই বলে দেওয়া হয়েছিল, দেখানো হয়েছিল সিন্ধুকের অর্থ কিরকম থাকে, সেটাকে কোন প্রকারের রূপে বানানো হয়। সেই যে মডেল পাহাড়ের উপরে দর্শনের রূপে পরমেশ্বর মসিকে দেখিয়েছিলেন, সেই প্রকারে সেই সমাগম তাঁবু কোন প্রকারের রূপে থাকবে, পবিত্র স্থান কিরকম থাকবে, সেরকম ভাবে পরম পবিত্র স্থান কিরকম থাকবে, কোন প্রকারের রূপে থাকবে, এটা যীশু খ্রিস্টের বিষয়তে প্রত্যক্ষতা পর্যায় রয়েছে। আমি বিবরণ দিতে দিতে আগে এগোবো, তখন আপনারা এটাকে বুঝতে পারবেন। তো এই সব কিছু পরমেশ্বর সিন্ধুকের সেই বস্তুকে সর্বপ্রথম বানানোর জন্য বলেছিলেন। সেই সিন্ধুকের সেই বস্তু বানিয়ে তখন মসি সেই পাহাড়ে গেছিলেন। ফেরত সেখানে পাথরের প্রতিমাকে নিয়ে এসে সেই সিন্ধুকে রেখেছিলেন। এটা আমরা নির্গমনের পুস্তকে 37 অধ্যায়তে প্রথম পদ থেকে নিয়ে 9 পদ অবধি সিন্ধুক তার নিজের কাঠ দ্বারা বানাবার জন্য যেটা বলা হয়েছিল সেই বিবরণ সেখানে আমরা দেখতে পাই, আপনারা পড়তে পারেন। সেই সময় সদাপ্রভু, দেখুন বাইবেল ইজ দ্য হিস্ট্রি বলে কনফার্মেশন করার জন্য টাইম, প্লেস অ্যান্ড পার্সন, টাইম, প্লেস অ্যান্ড পার্সন, কাল, সময় এবং স্থান, সেটা এবং ব্যক্তি, সেটা এই তিনটে বিষয়তে সেটা ইতিহাস হবে, নির্ধারিত করা ইতিহাস হবে, প্রমাণের ইতিহাস হবে। পার্টিকুলার পিরিয়ড, পার্টিকুলার প্লেস, পার্টিকুলার পিপল, দ্যাট ইজ দ্য হিস্ট্রি। এই জন্য বাইবেল প্রুভেন হিস্ট্রি বলে বলার জন্য সেই সময় সদাপ্রভু মসিকে বলেছিল, আমাকে বলেছিল, সেই জঙ্গলের যাত্রাতে সেটা হয়েছিল, সেটা সম্ভব হয়েছিল, আমরা বুঝতে পারি। প্রথম পটিয়াতে সেই সমান পাথর, সেই দুটো আরো পটিয়া এখানে নিয়ে এবং সেটাকে নিয়ে আমার কাছে পর্বতের কাছে এসে যাও এবং কাঠের একটা সিন্ধুকও বানিয়ে নাও, আর আমি সেই কাঠের উপরে আমার পদ লিখব, যেটা সে প্রথম পটিয়ার উপরে ছিল, যেটাকে তুমি ভেঙে দিয়েছিলে এবং তুমি সেই সিন্ধুকে রাখবে। তখন আমি বাবুলের সেই কাঠের একটা সিন্ধুক বানিয়েছি এবং প্রথম পটিয়ার সেই সমান পাথরের 2 আর পটিয়াকে সেই গাড়ি, তখন সেটাকে হাত দ্বারা সেই চুচড়ে গেছিল। কি আপনি ধ্যান দিচ্ছেন? তখন আমি বাবুলের কাঠের একটি সিন্ধুক বানালাম, আর প্রথম পটিয়াতে সেই পাথরের 2 আর পটিয়া সেই, তখন সেই হাত দ্বারা হাত থেকে নিয়ে পর্বতে চড়ে গেছিলাম। আর তারপরে 40 ডেজ সেখানে ছিল মসি, 4 পদ। আর যেই 10টি পদ পরমেশ্বর সদাপ্রভু দিয়েছিল সেখানে সেই প্রথমের সমান সে পটিয়ার উপরে লিখেছিল আর সেটাকে আমাকে সঁপে দিয়েছিল। কি আপনি বুঝতে পারছেন? সেই 10 আজ্ঞা যে মসি আগেই ভেঙে ফেলেছিল,
সেটাকে, সেই আজ্ঞাকে যে সেই পাথরের পাটিয়াতে লিখেছিল, সেখানে মসি যেটা নিয়ে গেছিল, তখন আমি পর্বত থেকে নিচে নেমে গেলাম আর নিচে নেমে আসলাম এবং সেই পাটিয়াগুলোকে নিজের বানানো সিন্ধুকের ওপরে সেই ভরে দিয়েছিলাম। দেখুন এটা কতটা ক্লিয়ার। সেই পাথরের পাটিয়ার মধ্যে সেখানে লিখে মসিকে দিয়েছিলাম, সে লেখা হয়েছিল। কতটা ক্লিয়ার কমিউনিকেশন রয়েছে। সেখানে সব আজ্ঞা রয়েছে। ধ্যান দেবেন, ইসরায়েলিরা দ্বিতীয় প্রজন্ম যেটা এই সন্দেশ শুনছিল, সবকিছুতেই 38 ইয়ার্স ব্যাক এই যে ইনসিডেন্ট হয়েছিল, সেই 38 ইয়ার্সের আগে এই ইনসিডেন্ট হয়েছিল। সিন্ধুকে এই দুটো পাথরের পাটিয়া রাখার কার্যক্রম, এই জন্য সেই সিন্ধুকে দুটো পাথরের তো তক্তি ছিল, সেটা পরম পবিত্র স্থানে রাখা হয়েছিল। তার চোখের সামনে যা দেখার ছিল, সেই সিন্ধুক, সেই মিলাপ তাঁবু, সেই সিন্ধুকের ভিতরে রাখা সেই পাথরের পটিয়া, সে 10 আজ্ঞা, 10 কমান্ডমেন্টস কখন রেখেছিল মসি? 38 ইয়ার্স লং পিরিয়ডের পরে তখন মসি রেখেছিল। পরে সেটা বাইরে আনেনি, সেটাই রেখেছিল। সদাপ্রভুর আজ্ঞার অনুসার সেটা সেখানেই রাখা হয়েছিল। আপনারা হরেক শব্দ বাইবেলে আপনার বোঝা উচিত, পয়েন্ট আউট করা উচিত। আমাকে যে আজ্ঞা দেওয়া হয়েছিল সেরকম আমি করেছিলাম। as per the commandment of God, as per the word of God, as per the instruction of God, I did it. আমরা হরেক দিন হরেক কাজ যে আমরা করি পরমেশ্বরের কথার অনুসারে যদি আমরা করি, তো তখন সে ফলবন্ত হবে, সেটা স্থির থাকবে। এটা আমাদের বলা উচিত না। আজ্ঞার অনুসারে চলা মসির সেই চটপট থেকেই না ভটকে পালন করে দেখানো হয়েছিল। এটা একটা সুন্দর নকল রয়েছে। 6 পদ। ইসরায়েল সন্তানগণ বেরোত সে কুয়ো দ্বারা কুচ করে মুসারা অবধি এসেছিল। সেখানে হারন মারা গেছিল আর সেখানে কবর দেওয়া হয়েছিল, আর তার পুত্র এলিয়াজার সেখানে স্থানে যাজকের কার্য করতে লাগলো। এই যে সন্দর্ভ রয়েছে গণনা পুস্তকে 20 অধ্যায়তে আমরা দেখতে পাই। গণনা পুস্তক 20 অধ্যায় 22 পদ থেকে নিয়ে 29 পদ অবধি যদি দেখি, এই কথা আমরা দেখতে পাই। তখন ইসরায়েলিদের সব মণ্ডলী কাদেশ থেকে কুচ করে হোর নামক সে পাহাড়ে এসে গেছিল। আর এদম দেশের সীমার ওপরে সেই পাহাড়ে সদাপ্রভু মসি এবং হারনকে বলল, হারন তার লোকদেরকে গিয়ে দেখা করবে, কারণ তোমরা দুজনে যে মরিবা নামক সে আমার কথা ছেড়ে আমাকে বলবা করেছিলে, এই কারণ সেই দেশে যেতে পারবে না যেটাকে আমি ইসরায়েলিদেরকে দিয়েছিলাম। এই জন্য তুমি হারন এবং তার পুত্র এলিয়াজারকে ওর পাহাড়ে নিয়ে যাবে, আর হারনের বস্ত্র নামিয়ে তার পুত্র এলিয়াজারকে দেবে। তখন হারন সেখানেই মারা গিয়ে তার লোকদের মধ্যে গিয়ে মিলবে। সদাপ্রভুর এই আজ্ঞার অনুসারে মসি করেছিলেন এবং সে সব মণ্ডলীকে সে হোর পাহাড়ে চড়ে গিয়ে সেখানে মসি হারনের বস্ত্র সেখানে তার পুত্র এলিয়াজারকে পড়ালো এবং সেই পাহাড়ের চটিতে পড়ে গেল। তারপরে সেই মুসা আর এলিয়া নেমে এলো এবং যখন ইসরায়েলি সব মণ্ডলী এবং সে হারনের প্রাণ, তখন ইসরায়েলের সব ঘরানার লোকেরা সেই 30 দিন অবধি ক্রন্দন করতে লাগলো। তারপরে হারনের মৃত্যুর পর তখন মরিবা জলের কাছে যখন এলো, মরিবা জলের কাছে কি করেছিল মসি আর হারন, এবং সেই জন্যে সেই হারন চট্টান থেকে বার করা উচিত,
গণনা পুস্তক 10 অধ্যায় 10-11 পদে সেই মোশে আর হারুন সেই মণ্ডলী সেই চট্টানের সামনে একজোট করা হয়েছিল। সেই তোমরা সবাই শোনো, আমরা এই চট্টানের মধ্যে থেকে তোমার জন্য জল বার করতে হবে। তখন মোশে হাত তুলে লাঠি চট্টানে মারলো এবং সেখান থেকে অনেক জল বেরোতে শুরু করলো, আর মণ্ডলীর লোকেরা তার পশু সমেত পান করতে লাগলো। উইচ গড ডোন্ট লাইক ইট অ্যাট অল। হে যারা বিরক্ত করো, এরকম বলা উচিত না। যে বিরক্তিকর বলে বলা উচিত এক সেবক। পরমেশ্বরের সমাজকে আমার বাইবেলে আমি এই শব্দকে আমি রিডিংসে রাউন্ড আপ করে নিয়েছিলাম কি আমরা এই চট্টানের মধ্যে থেকে তোমার জন্য জল বার করতে হবে। কে বার করবে? পরমেশ্বর বার করবে নাকি মোশে বার করবে? এখানে দুজনেই বলছে, মোশে আর হারুন। এই চট্টানের মধ্যে থেকে আমাদেরকে দে আর টেকিং দ্য প্লেস অফ গড, পরমেশ্বরের স্থানে চুরি করবে এরা। মোশে হাত তুলে সেখানে সেই চট্টানকে দুবার মারবে, তো সেই চট্টানের মধ্যে থেকে সে অনেক জল বেরিয়ে এসেছিল। সেখানে দুবার মেরেছিল সে পাথরের ওপর এবং কথা বলার জন্য বলেছিল। দেখুন 8 পদে কি বলছে, সেই লাঠিকে নাও এবং তুমি তোমার সেই মণ্ডলীকে একজোট করো এবং তাকে দেখতে সেই চট্টানের সঙ্গে কথা বলো, তখন সে তার জল দেবে। এই প্রকারে তুমি চট্টানের মধ্যে থেকে তার জন্য জল বার করবে মণ্ডলীর লোকেরা এবং তার পশুদেরকে পান করাও। কথা এমন বলো যে সেটা জল দেবে। কিন্তু মোশে 2 বার সেই চট্টানকে মেরেছিল এবং অনাজ্ঞাকারিতা কথা বলে বলেছিল, সেই 2 বার মেরেছিল। 1 বার নয়, 2 বার মেরেছিল। ডিসওবিডিয়েন্স। ততটাই নয়, আমরা বার করব কি বলে সেই পরমেশ্বরের স্থানকে একবার আপনাকে ভাবতে হবে। সেই চট্টান যীশু খ্রিস্ট বলে পৌলুস করিন্থীয় পত্রিকায় বলেছিল। সেই পাহাড় যীশু খ্রিস্টই সেই চট্টান, সেটাই দুভাগ হয়েছিল। তারপরে ক্রুশে তাকে টাঙিয়ে দিয়েছিল এবং তাকে মেরেছিল এবং যেটা বেরিয়েছিল সেই জীবনের জল, ওয়াটার অফ লাইফ, ক্ষমা, সেই অনন্ত জীবন। এবং সেকেন্ড টাইম সেই ক্রুশে চড়ানোর দরকার নেই এবং সেখানে ক্ষমা চেয়েছিল এবং সে যীশু খ্রিস্টে যাওয়া, যে দ্বিতীয়বার যীশু খ্রিস্টের নামে ক্ষমা চাওয়া। এই জন্য উদ্ধারের নিমিত্ত যে জীবনযাপন করেছিল যীশু খ্রিস্ট সম্পূর্ণ কার্য পূর্ণ করেছিল, আবার দরকার নেই। এর অর্থ কি? সেই চট্টানে মারা, তখন তাদেরকে জল এসেছিল। দ্বিতীয়বার সেই চট্টানকে মারবার কোনো দরকার ছিল না। কথা বলেছিল তো ঠিকই আছে বলে বলেছিল, প্রার্থনা করেছিল তো যথেষ্ট যীশু খ্রিস্টের নামে। গড উইল গিভ আস দ্য ফরগিভনেস। পাপের নিমিত্ত যে প্রায়শ্চিত্ত ক্রুশে হয়ে গেছিল, সেই রেসপন্সিবিলিটি রূপে পাপকে চিনে পবিত্র আত্মা আপনাকে কবুল করে ক্ষমা করলে তো এনাফ। দেয়ার ইজ নো নিড অফ ক্রস এগেন। এই প্রিন্সিপাল এখানে পরমেশ্বর অ্যাকসেপ্ট করেছিল। এখানে দ্বিতীয়বার মারা অনাজ্ঞাকারিতাকে দর্শাচ্ছে। অনাজ্ঞাকারিতাকে অপমান করা হবে। এই জন্য পরমেশ্বর এবং তার জীবনকে শেষ করবে বলে বলেছিল। কেবল হারুনকে শুধু না, মোশেকেও কানান দেশে প্রবেশ করার জন্য পারমিশন দেওয়া হয়নি সেই সন্দর্ভে। সেইখানে ব্যবস্থা বিবরণের পুস্তক 10 অধ্যায়তে 6 পদে হারুন মারা গেছিল, সেখানে সেই মাটি দেওয়া হয়েছিল সেই পাহাড়ে। সেই স্থানে এলিয়াজর সেই কার্য করতে লাগলো। এখানে ইসরায়েলিদেরকে প্রধান যাজক নিরন্তর থাকা উচিত। প্রধান যাজক যখন মারা যায় তখন সেই প্রধান যাজক
দেওয়া উচিত। একটু ধ্যান দিয়ে শুনবেন যেটা আমি বলছি। প্রধান যাজক বছরে একবার সপ্তম মাসে 10ম দিনে মিলাপ তাবু পরম পবিত্র স্থানেতে, সেখানে ইয়ারলি ওয়ান্স জন্তুদের লহুকে নিয়ে প্রবেশ করা। সেই জাতি প্রায়শ্চিত্তের দিন, সেই ন্যাশনাল অ্যাটনমেন্টের জন্য পরমেশ্বর দেখত। সেখানে ভেতরে প্রবেশ করার সময় লহুকে চিরাগ্নের সময় পরম পবিত্র স্থানে সেখানে সেই অঙ্গীকার যদি না করা হয় তো সেখানে মর মিটে যাবে। সেখানে বাইরে বার করার জন্য কেউ ভেতরে যেতে পারবে না, সেটা পুরোভাবে নিষিবদ্ধ। এই জন্য প্রধান যাজক সেখানে যাওয়ার আগেই ঘণ্টাকে বেঁধে নেয় এবং তার দড়িকে কোমরে বেঁধে এক কোণাকে সে মন্দিরের বাইরে মিলাপ তাঁবুতে বাইরে বার করে নেয়। সেখানে যদি সেই লহুকে ছিটকে দেয়, তখন যদি নড়তে থাকে তখন সেই ঘন্টা বাজতে থাকে। যদি সেই ঘন্টা বাজানো বন্ধ হয়ে যেত, এটার অর্থ এটাই হয় যে পরমেশ্বর সেটাকে অঙ্গীকার করেনি, সেটাকে মেরে ফেলেছিল, এই জন্য সে মারা গেছিল বলে অর্থ আসে। তখন সেই রশ্মিকে ধরে সেই ডেড বডিকে নিয়ে বাইরে বার করতে হবে, সেটাকে ছেড়ে। কেউ বাইরে যাওয়ার জন্য, ভেতরে যাওয়ার জন্য নয়, কেউ কখনো পরমেশ্বরকে দেখেনি। তারপর সে পরম পবিত্র স্থানে যাওয়ার পরে nobody can see it except the high priest। সেখানে প্রধান যাজক সেই মিলাপ তাঁবুতে যাওয়ার চান্স রয়েছে, সেখানে যাওয়ার কোনো চান্স নেই, সেখানে কেউ দেখতে পারবে না, এটা আমাদের বোঝা উচিত। সে পরম পবিত্র স্থলকে আলাদা করার জন্য মাঝে সেখানে অনেক দৃঢ় পর্দা রয়েছে। ইভেন লাইট ক্যানট পাস থ্রু ইট। সেখানে জ্যোতির সমান থাকবে, বাইরে থেকে ভেতরে জ্যোতির রোশনি থাকার মতো হবে। এবং সেই অন্ধকারে রয়েছে, সেই অন্ধকারে যারা নিবাস করে পরমেশ্বরের লোকেরা, সেই স্থানে রোশনি দ্বারা, আলো দ্বারা ভরবে। সেই প্রক্রিয়ার রূপে দেখা যাবে। হারুনে মরা প্রধান যাজকের মৃত্যু এলিয়াজারকে সেইভাবে প্রধান যাজকের অর্থ রয়েছে। এই জন্য প্রধান যাজকের রূপে হারুনের মাথাতে যে মুকুটকে বার করে আনে এলিয়াজার, হারুনের তৃতীয় পুত্র সন্তান নাদাব আবি দুজনে মারা গেছিল, সেখানে এক একটা বস্ত্র সে প্রধান যাজক ছিল, সে এলিয়াকে পরানোর পরে হারুনের মৃত্যু হয়েছিল, কিন্তু প্রধান যাজক জীবন থাকার মতো। এই জন্য সেই দিনেতে প্রধান যাজক এলিয়াজার জীবনযাপন করার মতো তার জীবনভর ছিল প্রধান যাজকের রূপে, ইসরায়েলিদের রূপে। এখানে প্রজন্মের রূপে, বংশতে প্রধান যাজকদের কন্টিনিউয়েশন প্রধান যাজকের রূপে রাখা হয়েছিল। এই জন্য সে হারনের ক্রম রয়েছে। এই জন্য এভরি ইয়ার, বছরে একবার প্রধান যাজক সে পরম পবিত্র স্থানে সিন্ধুকের কাছে গিয়ে সেই লহু দেওয়ার কার্যক্রম প্রধান যাজককে দেওয়া হয়েছিল। এইটা যে সন্দর্ভ রয়েছে, এই বিষয়টিকে না বলে আগে এগোনো ঠিক হবে না বলে আমি আপনাকে বলছি। তার প্রতি এলিয়াজার যাজক বনেছিল, হারনের প্রতি এলিয়াজার যাজক বনেছিল। এ ক্লিনস অন বিহোল্ড হাফ অফ পিপল বিফোর গড। পরমেশ্বরের সম্মুখে আর লোকদের জন্য যে বিনতি করে সেটা হলো যাজক। কি আপনি এটা বুঝতে পারছেন? বলি সমর্পণ করা যাজক, লহু বইবার বাহানোর যাজক। এটা হাতের বানানো একটা মন্দির, যে হাত দ্বারা বানায়নি সেই মন্দির যে স্বর্গলোকে রয়েছে, যে ভেড় বকরি বছরার সে রক্ত দ্বারা না হয়ে নিজের স্বয়ং লহুর দ্বারা প্রবেশ করা সেই যাজক। এটাই রয়েছে যীশু খ্রিস্ট। তারপরে
8 পদ। সেই সময় সদাপ্রভু লেবীকে গোত্রকে এজন্য আলাদা করেছিল যে সে সদাপ্রভুর বাঁচা সিন্ধুক তোলে এবং সদাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে সেই টহল করা যাবে। তারপরে নাম দ্বারা আশীর্বাদ দেওয়া হবে, যে প্রকারের আজকের দিনে হতে আসছে। লেবীদেরকে জ্যেষ্ঠ পুত্রের সন্তানের প্রতি 12 গোত্রের জ্যেষ্ঠ লেবীর গোত্রকে পরমেশ্বর আলাদা করে রেখেছিল, সেপারেট করে কিছু রেসপন্সিবিলিটিস দিয়েছিল। সেটা কি? সেই রেসপন্সিবিলিটিস কি? প্রথম সন্দুককে ওঠানো, সেটা 3টে রয়েছে, কাহাত, গেরশমি এবং মিরারি। সেই যে থাকা যে বিধি ছিল এবং সে অনেক স্পষ্ট রূপে বিবরণ দিয়েছিল সেই 3 ফ্যামিলিজ কি কি করতে পারে, অনেক স্পষ্ট রূপে বিবরণ দিতে এসেছে। যে বল ওঠানোর কে রয়েছে, হু ইজ রেসপন্সিবল, সেখানে কি রয়েছে, সে বলি দেওয়ার জন্য কে রয়েছে, শুদ্ধিকরণ কার্যক্রম করার জন্য কে রয়েছে, সবকিছু বিবরণ সেখানে দেওয়া হয়েছে। এই জন্য এখানে দেখতে গেলে এক সিন্ধুককে তোলা, দ্বিতীয় পরমেশ্বরের সম্মুখে দাঁড় করানো, তৃতীয় লোকদেরকে প্রভুর নামে আশীর্বাদ দেওয়া। কি আপনি বুঝতে পারছেন? লেবীরা পরমেশ্বরের সম্মুখে সেবা টহল করা, পরমেশ্বরের সেবা করছে, পরমেশ্বরের সম্মুখে সেবা করছে। এরা এই কার্য করতে হবে যে সন্দুককে উঠিয়ে নেওয়া। লোকদের কারণ পরমেশ্বরের সম্মুখে সেবা টহল করা এবং লোকদের কারণে পরমেশ্বরের সম্মুখে দাঁড়িয়ে থাকা, ইট ইজ ভেরি ডেঞ্জারাস জব। পরমেশ্বরের সম্মুখে দাঁড়িয়ে থাকার মানে গেম প্লেয়িং অ্যাট দ্য পাওয়ার হাউস। সে সর্বসামর্থ্যী পরমেশ্বর, এটা মানে হলো এটা অনেক পবিত্র রূপে যেটা পরমেশ্বর বলেছেন এবং যেটা বলবে সেটাই করতে হবে। কোথাও কিছু গড়বড় হলে মারা যাবে। এই জন্য এইটা যে কার্যক্রম অনেক অদ্ভুত রূপে কার্যক্রম রয়েছে। তারপরে সব ভাইদের সঙ্গে সেই কেউ পাবে না, সেই লেবীদেরকে কোনো নিজ ভাগ দেওয়া নয়। এই কারণ বলে লেখা রয়েছে। কি কারণ? পরমেশ্বরের কারণ, পরমেশ্বরই তার নিজ ভাগের কারণ। সেই কারণে পরমেশ্বরই তার নিজ ভাগের কারণ, তার নিজের কোনো নিজ ভাগ নেই। সেই কারণে লেবী লোকেরা আজকের খ্রিস্ট বিশ্বাসীকে সেই অনেক ভালো এক্সাম্পল অ্যান্ড ব্যক্তিগত রূপে রয়েছে, সে নিজভাগ দেওয়া হয়েছে সেভাবে বাকি 12 গোত্রদের মধ্যে। সেবারে যখন কাজ করে নিয়ে আসে তার দশমাংশ 12 গোত্রের লোক, 12-10 লেবী লোকদের মধ্যে 120 কার্য করে আসে, তাদেরকে 90% লোকদের জন্য থাকে। লেবী লোকদেরকে 120 রুপিস থাকবে, এখানে 120 জন থাকবে এবং তাদের মধ্যে থেকে অন্য রূপে দেখা যাবে। সে পরমেশ্বর চাইছে, পরমেশ্বর এই প্রকারের রূপে চাইছিল। পরমেশ্বরের দাস বিশ্বাসীদের থেকেও বলের রূপে, সামর্থ্য রূপে, স্থিরের রূপে এবং অনেক মহানের রূপে থাকা, সেটা পরমেশ্বরের নিযুক্ত করা কথা। সেই প্রকারের রূপেই তারা যা নিবাস করে সেই ঘরে সব কিছু ফ্রিতেই দেওয়া হয়েছিল। তারা যে খেতিবাড়ি করত তারাও সবকিছু ফ্রিতেই সবকিছু দেওয়া হয়েছে। এই জন্যে তারা শুধু কাজ করার জন্য নয়, আরাধনা করার জন্য তার নিজেকে প্রত্যেক আলাদা করে নিয়েছিল। তারা পরমেশ্বরের পক্ষে পরমেশ্বরের নাম দ্বারা লোকদেরকে আশীর্বাদ দেওয়ার জন্যই রয়েছে। ট্রু ক্রিশ্চিয়ানসও এই রীতিতেই থাকে। ওল্ড টেস্টামেন্টে কিংস আলাদা রয়েছে, প্রিস্টস আলাদা রয়েছে। পুরাতন নিয়মে যাজক লোকেরা লেবী লোকেরা ছিল এবং রাজা লোকেরা জিহুদি লোক ছিল। জেরুজালেমে পালন করা রাজ্যের মতো সেই জিহুদি গোত্রের লোকেরাই ছিল। এইভাবেই বিষয়গুলিকে আমাদেরকে আরো প্রপারলি দেখতে হবে, তবে আমরা বাকি অংশগুলোকে
ভালোভাবে বুঝতে পারবো। সেটাকে আমরা ধ্যান করছি। জেরুসালেমকে যে রাজ্য বলা হতো, সেই রাজ্য রাজ করা রাজারা জিহুদির গোত্রেরই ছিল, যে 19 লোকেরা ছিল। এই কারণে কিংস অফ জুডা অ্যান্ড দ্য লেভাইটস আর ফ্রম লেভি। কিন্তু নিউ টেস্টামেন্টে এই দুজনকে মেলানো হয়েছিল, যাজক এবং রাজা। যাজক এবং রাজা এর অর্থ পরমেশ্বরের সম্মুখে দাঁড় করানো সেই লোকদের রক্ষা করা। এক খ্রিস্ট বিশ্বাসী হয়, একজন খ্রিস্ট হয়, এজ এ খ্রিস্টানকে হতে হয়। A true Christian is a king and the same time priest also. সত্য খ্রিস্ট ব্যক্তি সত্য রাজার রূপে এবং সত্য আর যাজকের রূপে সে পরমেশ্বরের সম্মুখে থাকে। এটা অনেক আশ্চর্যচকিত আশিসময় একটা পরিস্থিতি। সে পরমেশ্বরের সম্বন্ধিত হয়ে পরমেশ্বরের সেবাতে থাকে, আর জগতে সম্বন্ধিত হয়ে সে তার মাথা হবে, জগতের মাথার রূপে থাকবে। দ্যাট ইজ দ্য নেচার অফ দ্য ক্রিশ্চিয়ানস ইন নিউ টেস্টামেন্ট। নতুন নিয়মের খ্রিস্ট বিশ্বাসীদেরকে এটা পরমেশ্বর যেটা দিয়েছেন সেটা মহান অনুগ্রহ, সেটা একটা বরদান, ব্লেসিং। কিন্তু সেটা আমরা অনেক সময় বুঝতেও পারি না, নিজেদের জীবনে সেটা পাওয়ার দেখা যায় না। আমি তো এই বচনের কাছে এই বচনে এত বিবরণ আপনাকে দিয়েছি। আর 9 পদকে দেখতে গেলে এই কারণে লেবীদেরকে তার ভাইদের সঙ্গে কোনো নিজ অংশ বা ভাগ কিছু পাওয়া যায়নি। সদাপ্রভুই তাদের নিজ ভাগ, যেরকম তোমার পরমেশ্বর সদাপ্রভু তাকে বলেছিল। এই জন্যে আমরা জগতে কোনো নিজ ভাগকে আমরা চাই না, পরমেশ্বরই তার নিজ ভাগ রয়েছে। কেবল পরমেশ্বরের দাস লোকদেরকেই এই পদ হবে বলে ভাববেন না, আপনারা অন্যায় করছেন। এই সব খ্রিস্ট বিশ্বাসীদেরকে এই পদ স্যুট হয়। এটা খ্রিস্ট বিশ্বাসীদের কেউই নিজেদের স্বার্থের জন্য এই জগতে জীবনযাপন করে না, এবং সেরকমই জীবনযাপন করে না। তাকে যে উদ্ধার করা হয়েছিল, সে রক্ষা করা হয়েছিল, সেই পরমেশ্বরের জন্য এই জগতে জীবনযাপন করে। দুনিয়াদারের লোকেরা জগতের জন্য জীবিত থাকে, কিন্তু পরমেশ্বরের জন এই জগতে পরমেশ্বরের জন্যই জীবন কাটায়। তাদের গোলস আলাদা আলাদা হয়, তাদের কিনারা আলাদা হয়, এটা আপনাদেরকে বোঝা উচিত। 10 আর 11 পদের মধ্যে, সেই 10 আর 11 পদের মধ্যে সেটা মসি যেটা 40 দিনের উপবাসের বিষয়তে বলছেন। আমি তো প্রথমের সমান সেই পর্বতকে 40 দিন আর 40 রাত রুকেছিলাম, আর সেইবারও সদাপ্রভু আমার শুনেছিল এবং তোমাকে নষ্ট করার মাংসা ছেড়ে দিয়েছিল। বিবরণ আমি 9 অধ্যায়তে দিয়েছি। 40 দিন কেন হয়েছিল, 40 দিন কেন লেগেছিল? সেই পাথরের তক্তিকে তার উপরে লেখার জন্য 40 দিন কেন লেগেছিল? পরমেশ্বরের ক্রোধ ঠান্ডা হবার জন্য মসি সেখানে বিনতি করেছিল। He took 40 days to convince God. পরমেশ্বর তাদের মন শোনার জন্য, তাদের কথা শোনার জন্য, মসির শোনার জন্য অতটা টাইম লাগিয়েছিল, অতটা ক্রোধ, এবং তোমাকে নষ্ট করার মাংসা ছেড়ে দিয়েছিল। তার ক্রোধকে ঠান্ডা করার জন্য 40 দিন লেগে গেছিল পরমেশ্বরকে। 11 পদ, আবার সদাপ্রভু আমাকে বলল, ওঠো এবং তুমি এইদেরকে অগুবাই করো, যাতে যে দেশে দেওয়ার আমি তাদের পূর্বপুরুষ দ্বারা শপথ করে বলেছিলাম, সেখানে তারা গিয়ে সেখানে তার নিজের অধিকার করে নিক। কি আপনি ধ্যান করছেন? God allowed to Moses to be the leader and work in front of the people of God. পরমেশ্বরের জনের সামনে নায়কের রূপে দাঁড়িয়ে থাকা, তার সামনে চলার অনুগ্রহ পরমেশ্বরই তাদেরকে দিয়েছিল। এটা পরমেশ্বর মসিকে দেওয়া একটা রেসপন্সিবিলিটি। এটাকে আপনাদের জানতে হবে। সদাপ্রভু আমার শুনেছিল আর তোমাকে নষ্ট করার মাংসা ছেড়ে দিয়েছিল। আব্রাহামের সেই বিনতিকে শুনেছিল এবং
লুতকে নষ্ট করার চিন্তা ভাবনা ছেড়ে দিয়েছিল। পুরাণীয়কে মনে করে করে ইসরায়েলীদেরকে নষ্ট করা পরমেশ্বর ছেড়ে দিয়েছিল। ইম্প্যাক্ট অফ দ্য প্রেয়ার অফ দ্য রাইচিয়াসনেস, ধর্মী জনের প্রার্থনা মন থেকে শোনানো হবে। ধর্মী জনের প্রার্থনা ভেঙে দেয় সব বন্ধন বলে পদ আমাদের শেখায়, এটা পুরো হয়েছে। এজন্য চাইলে তো তোমাকে দেওয়া যাবে বলে যে প্রিন্সিপালস আমরা এখানে দেখতে পাই। যেটা চাইবে সেটা হরেক ব্যক্তি পাবে বলে নিউ টেস্টামেন্টে বলা হয়েছে। সেই পাহাড়ের উপদেশে নিউ টেস্টামেন্টে যেটা চাও সেটা দেওয়া হবে, প্রভু সেখানে দেখা দিচ্ছে, চাইলে তোমাকে দেওয়া যাবে। অনেক লোকেরা না চাইতেই প্রাপ্ত করতে পারবে না, সে প্রাপ্ত হবে না। ইউ নিড টু প্রে মোর অ্যান্ড মোর। আপনি অত্যাধিক রূপে প্রার্থনা করা উচিত। কেবল আপনার জন্য শুধু নয়, লোকদের জন্য প্রার্থনা করতে হবে। আজকাল খ্রিস্ট বিশ্বাসীর প্রার্থনা কেবল তাকেই সীমিত হয়, নিজের স্বয়ং নিজের লোকদের জন্যই থেকে যায়। নো, বিয়ন্ড দ্যাট ইউ নিড টু প্রে। তার থেকে বেড়ে আপনি প্রার্থনা আপনাকে করতেই হবে। সদাপ্রভু তাদেরকে দেবে বলে তাদের পুরনীয়কে যে প্রমিস করা হয়েছিল, যে দেশের দেওয়াতে আমি তার পূর্বপুরুষদের শপথ বলেছিলাম, পূর্বপুরুষ যারা শপথ করে বলেছিলাম, সেই দেশকে, সেই সন্তান যতক্ষণ না চলে, যতক্ষণ না যায়, আপনি তার আগে চলো। দিস ইজ দ্য কমান্ডমেন্ট অফ গড টু এভরি ক্রিশ্চিয়ানস। আরে খ্রিস্ট বিশ্বাসীকে পরমেশ্বর যে দিয়েছেন আজ্ঞা কি জানেন? ওয়াক বিফোর দ্য ওয়ার্ল্ড। এই জগতের আগে আপনাকে চলতে হবে, এটা পরমেশ্বরের কমিশন। এই জন্য হরেক খ্রিস্ট বিশ্বাসী লায়কি হয়, নেতাই হয়, হরেক খ্রিস্ট বিশ্বাসী যাজকই হয়, হরেক খ্রিস্ট বিশ্বাসী রাজাই হয়। কিন্তু এই সত্য আমরা বুঝতে পারি না, এই জন্য আরো ভালোভাবে সেই প্রমাণে আমরা যেতে পারি না। উই আর নট আপ টু দ্য গডস মেজারমেন্ট। পরমেশ্বরের সীমাতে আমরা যেতে পারি না। পরমেশ্বর মসির মতো যেরকম আজ্ঞা দিয়েছেন, সেই রীতিতে মসি তার আগে চলছিলেন। 38 লং ইয়ার্স প্রভু মসিকে দিয়েছিলেন, তারপরে সে আগে চলতে লাগলো। তারপরে 12 আর 13 পদের মধ্যে তার রিকোয়ারমেন্টস, পরমেশ্বরের রিকোয়ারমেন্টস আমরা দেখতে পাই। পরমেশ্বর প্রজার দিক থেকে কি চাইছিলেন সেটা বলে দিয়েছেন 12-13 পদের মধ্যে। হে ইসরায়েল, তোমাকে আমি নিযুক্ত করে নিয়েছি এই জন্য হে ইসরায়েল বলেছিল। পরমেশ্বর সদাপ্রভু তোমাকে এর শিবায় আর কি চায় যে তুমি পরমেশ্বর সদাপ্রভুর ভয় করো। নাম্বার 1, তার সব মার্গের মধ্যে চলো। নাম্বার 2 আর নাম্বার 3, সব প্রাণ দ্বারা তাকে প্রেম করো। আর নাম্বার 4, এবং পুরো মন আর সব প্রাণ দ্বারা তার সেবা করো। সদাপ্রভুর সেই আজ্ঞা বিধি তোমাকে আমি আজকে শোনাচ্ছি, সেটাকে গ্রহণ করো যাতে তোমার ভালো হয়। তাকে সেবা করো, তার প্রতি প্রেম রাখো, তার ভয় মানো এবং তার আজ্ঞার অনুসারে চলো। এই প্রকারের 5 আজ্ঞা দিচ্ছে। আমার প্রিয় পরমেশ্বরের সন্তান, সর্বপ্রথম আমার ভয় থাকা উচিত। তার ভয় আমাদের মানতে হবে, সদাপ্রভুর ভয় মানতে হবে। সে দণ্ড দেবেন বলে ভয় পাওয়া নয়, তার সন্তানের রূপে সে কোন বিষয়তে অপবাদ নিয়ে আসবে সেই বিষয়তে আপনাকে ভয় মানা। সে দণ্ড দেবে বলে ভয় পাওয়া, সেই ভয় নয়। আমি আমার পিতার নামকে রোশনি করতে পারছি না, অপমান নিয়ে আসছি বলে ভয় পেতে হবে। দেখুন, এক রাজা কঙ্গালের রূপে থাকবে তো কিভাবে? সেটাকে ভয়ের সঙ্গে আগে এগোতে হবে। এই জন্য পলস বলে, আপনি যা পেয়েছেন সে ভয় দ্বারা কাঁপতে কাঁপতে আগে এগোও বলা হয়। হোয়াট ইজ দ্য স্যালভেশন? কিংশিপ এন্ড প্রিস্টহুড। আপনি যে উদ্ধার পেয়েছেন সেই উদ্ধার
তার অর্থ যাজকত্ব, এবং সেই রাজের উপর রাজা থাকে সেখানে। তার জন্য পরমেশ্বর সেখানে ভয় পেতে হবে, তার সব মার্গে চলতে হবে, সেই সব মার্গে চলতে হবে। তার থেকে প্রেম রাখতে হবে, তার সঙ্গে পুরো মন আর নিজের সব প্রাণ দ্বারা তার সেবা করে, তার পুরো মন দ্বারা আর তার প্রাণ দ্বারা সেবা করা। আর সদাপ্রভু যা যা আজ্ঞা, সেই আমি তোমাকে সবকিছু শোনাচ্ছি, তাকে গ্রহণ করো যাতে তোমার ভালো হয়। এসব কিছু ছেড়ে পরমেশ্বর আপনার থেকে আর কি চায়? দিস ইজ হোয়াট গড ওয়ান্টস, রিকোয়েস্ট ফ্রম ইউ অ্যাজ আ খ্রিস্টান। পরমেশ্বরের থেকে ভয়, পরমেশ্বরের সেবা করো, পরমেশ্বরের থেকে প্রেম রাখো, তার মার্গে চলো এবং তার আজ্ঞাকে পালন করো যে তোমার ভালো হয়। পরমেশ্বরের মার্গ অনুকরণ করতে করতে সেই লোকদেরকে চালাও। যখন তুমি এটাকে করবে, এটা ইন্টারনাল ক্যারেক্টারকে বিল্ড করবে। এক ব্যক্তি ইন্টারনালের রূপে অন্তর্নিহিতে ফর্ম হলে এক্সটার্নালি কাজ করতে পারে। এক ব্যক্তি প্রথমে এক মিস্ত্রি রূপে স্থির হলেই সে কাজ করতে পারে। ড্রাইভিং স্কিলস থাকলেই সে ড্রাইভিং বা গাড়ি চালাতে পারবে। এক ব্যক্তি প্রচার করতে হলে, উপদেশ দিতে হলে সেই সন্দেশ তার মনে সর্বপ্রথম স্থির থাকা উচিত, তবেই সে প্রচার এবং উপদেশ করতে পারবে। এই জন্য এখানে সে কি বলছে, এই কারণে আপনি যখন সমাজে যান তখন আপনি প্রত্যেক গ্রুপে আপনাকে দেখা দিতে হবে যে প্রভু এখানে কি বোঝাচ্ছে। শোনো, স্বর্গ থেকে সব থেকে উঁচু স্বর্গ এবং পৃথিবী এবং সেখানে যা কিছু রয়েছে, এবং সেখানে সবকিছু সদাপ্রভুরই। তাও সদাপ্রভু তোমার পূর্বপুরুষ দ্বারা এবং প্রেম রেখেছিল, এবং তারপরে তোমাদেরকে যা তার সন্তান হওয়ার যোগ্যতা দিয়েছে, সব দেশের লোকদের মধ্যে তোমাকে চুজ করেছে, যেরকম আজকের দিন প্রগট রয়েছে। আপনাদেরকে চুজ করার কারণ কি জানেন? তার পূর্বপুরুষদেরকে তোমার পূর্বপুরুষ দ্বারা স্নেহ আর প্রেম রেখেছিল, যে বাঁচা বেঁধেছিল, সেইটার কারণে। পূর্বপুরুষ দ্বারা আনন্দ করে সেই বাঁচা পূর্বপুরুষ দ্বারা আনন্দ করেছিল। ইব্রানীদের পত্রী 11 অধ্যায় সেই পূর্বপুরুষ দ্বারা সে পুরো লিস্ট দেওয়া হয়েছিল। তাদের বিশ্বাসের জীবনে পরমেশ্বর আনন্দিত হয়েছিল। সেই প্রকারের পরমেশ্বর সেখানে পরমেশ্বর বলবার জন্য পরমেশ্বর কখনো লজ্জিত হয় না। ইব্রানী পত্রী সেখানে বলা হয়েছে সেই প্রকারের লোকেরা। কোন প্রকারের লোকেরা? আব্রাহাম লোকদের ইসাক এবং জাকুব, সেই নোহা, হারুন, হানোক, এই প্রকারের লোকদের সব নাম দিতে দিতে দানিয়েল আরেকটা নাম দিতে দিতে বলেছিল। এই প্রকারের লোকদেরকে আমি পরমেশ্বর বলবার জন্য সে লজ্জিত হয়নি বলে বলতে লাগলো। কি আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিয় পরমেশ্বরের সন্তানেরা? কারুপাটি শান্তিসাগরজি তার পরমেশ্বর সেই কারুপাটি শান্তিসাগরের পরমেশ্বর হলো যিশু। বলতে যিশু কখনো প্রভু যিশু লজ্জিত হন না, এবং সেটা প্রকট করার জন্য আমার অন্তরে সেই জীবন হওয়া উচিত। আমি পরমেশ্বরের লজ্জিত করার জীবনযাপন করলে পরমেশ্বর আমার বিষয়তে সেই রীতিতে বলবে না, যেরকম আমার সেবক ইয়বকে দিয়েছে বলে। শয়তানের সম্মুখে পরমেশ্বরের সেই মহানতা একবার ভাবতে হবে। এই জন্য আমাদেরকে নিজেদেরকে নিযুক্ত করার জন্য পরমেশ্বরের যোজনা, তার ওয়াদার কারণে, সেই দয়ার সংকল্পের কারণে হয়েছিল। 16 পদ। এই জন্য নিজের হৃদয়ের খতনা করো, তকছিদ করো এবং সে হাটিলে না থাকো। হৃদয়ের খতনা ইসরায়েলিদেরকে পরমেশ্বর তকছেদের রীতি দিয়েছিল। কোথায় দিয়েছিলেন? আব্রাহামের থেকে পরমেশ্বর বলেছিলেন
আপনি এবং আপনার ঘরে সবার ইসমাইল সবাইকে খতনা করে নাও বলে বলেছিল। একই দিন সে খতনা করে সে খতনা তাদেরকেই সেই সব লোকদেরকে সব পুরুষদেরকে সে আলাদা করার মতো এবং তকসিদ করার লোক দেখা যায়। এখানে পরমেশ্বর যা চাইছে সে শারীরিক খতনা সে নাকি এটা মনের তকসিদ। সব সব হৃদয় যে বিশ্বাস করে খ্রিস্ট বিশ্বাসীরা সেখানে হরেক রূপে দেখাতে হবে। এই জন্য সে হৃদয় সেই সেই হৃদয় সমান হওয়া উচিত। খতনা যে খাট করে এবং সেখানে চামড়া, হৃদয় খতনা মানে কাটানো হৃদয় নয়। এর অর্থ ইট ইজ আ স্পেশালি মোল্ডেড অ্যাকর্ডিং টু হিজ প্ল্যান অ্যান্ড ওয়ার্ক। পরমেশ্বরের যোজনা সেই অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ক অ্যান্ড দ্য ওয়ার্স এটা হৃদয় বদলানো হয়েছিল এবং মোল্ড করা হয়েছিল, রেডি করা হয়েছিল। নট অনলি দ্যাট, সেটা রাখাও হয়েছিল বলে আমরা জানি। এখানে মন ফেরানো ব্যক্তি আলাদা, মন না ফেরানো ব্যক্তি আলাদা। এ জগতে মন না ফেরানো লোকেরা, সে মন ফেরানো লোকেরা এখানে সেই হৃদয়ে তকছেদ করা এবং সেই হৃদয়ের খতনা করার লোক। শারীরিক তকছেদের দরকার নেই, সেখানে কোনো প্রয়োজন নেই বলে পৌলুস নতুন নিয়মে অনেক স্পষ্ট রূপে বলে দিয়েছিল। শারীরিক খতনার কারণে প্রয়োজন কি আছে, লাভ কি রয়েছে, তার কারণে কোনো বিলাপ নেই। সেটা কেবল শারীরিক রূপের ধারণ করেই শারীরিক সম্বন্ধিত রয়েছে, কিন্তু হৃদয়ের খতনা অনেক প্রমুখ। পরমেশ্বর সেই তকসিদকে চাইছে। এই জন্য পরমেশ্বরের পদে পবিত্র পৌলুস বলেছেন, এই বিষয়ে অনেক স্পষ্ট রূপে লেখা রয়েছে। গালাথিয়ার পত্রী 6 অধ্যায় তার 12 পদে খতনার বিষয়তে বলা হয়েছে। সে খতনা পাও বলে কিছু জন সে অনেক জবরদস্তি করছে বলে পল সেখানে বলছে। সেরকম এফেসীয়র পত্রী 2 অধ্যায়তে 11 পদে সেই তকছেদের বিষয়তে কথা বলছে পলস। তকছেদ করলেও নয়, না করলেও না, কিন্তু মনের হৃদয় তকছেদ হওয়া খুব দরকার, এটা অনেক প্রমুখ। এই জন্য ব্যবস্থা বিবরণেই 10 অধ্যায়তে 16 পদে এই জন্য নিজের তকছেদ করো এবং আগে কোনো হোটেলে রেখো না, হৃদয়ের তকছেদ। এটা জেরেমিয়াকে বলা হয়েছিল। সেইটা হৃদয়, সেটার তক্তিতে লেখা রয়েছে। এই মাংসের দেহের উপরে যে খতনা করে সেটা নয়, যে পরমেশ্বর চাইছে। অন্ধনীতে প্রত্যেক রূপে হৃদয়তে পরমেশ্বর চাইছে। না হাঁটিলে হয়ে পরমেশ্বরের সন্তানের রূপে থাকার মতো আপনার অন্তর্নিতে বদলে নিন। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এই জন্যে মসির কালে আমরা খতনা দেখতে পাই এবং দেখতে গেলে মসির সেই বড় সন্তান, সে মসির পত্নী গেরশনের মাতা, সে সেটাকে খতনা করে সেই লহুর সম্বন্ধিত এক ব্যক্তি আপনি হয়েছে বলে সে মসিকে বলেছিল। নির্গমনের পুস্তকে শিপোরা এই কার্য করেছিল। মসি মিশর দেশে না যাওয়ার আগেই সদাপ্রভু তাকে মেরে ফেলতে চেয়েছিল। তখন সঙ্গে সঙ্গে শিপোরা সেই কার্য করে মসিকে জীবিত বাঁচিয়ে রেখেছিল। তখন সেই তকছেদ ওল্ড টেস্টামেন্টে একটা ভৌতিক রীতির রূপে দেখা যাচ্ছে, অন্তর্নি সম্বন্ধিত এক ঘটনার রূপে সেটা দেখা যাচ্ছে। এই জন্য 16 পদ হৃদয়ের তকছেদ ওল্ড টেস্টামেন্টেই পরমেশ্বর সেটাকে দেখিয়েছিলেন এবং বুঝিয়েছিলেন। ইটস নট নিউ টেস্টামেন্ট, ইট ইজ নিউ টেস্টামেন্ট, ইট ইজ ওল্ড টেস্টামেন্ট অন। ভৌতিক কাটনা মানে তকছেদ, সেই হৃদয় তকছেদের একটা
নকল। কারণ তোমার পরমেশ্বর সদাপ্রভু সেই ঈশ্বরের পরমেশ্বর এবং প্রভুদের প্রভু, সে মহান পরাক্রমী এবং বড় যোগ্য ঈশ্বর, যিনি কারোর পক্ষ করে না এবং নাকি সে কোনো ঘুষ নেন। গডস অ্যাট্রিবিউটস এখানে আমরা দেখতে পাই। হু ইজ আওয়ার গড? পরমেশ্বর কে? দেখুন, এখানে আমরা ভারত দেশে রয়েছি, অনেক লোকেরা ভারত দেশে এক এক ডিপার্টমেন্টে এক এক পরমেশ্বর রয়েছে বলে বলা হয়। এডুকেশনের এক ঈশ্বর রয়েছে, সেরকম হেলথের জন্য এক ঈশ্বর রয়েছে, বৃষ্টির জন্য এক ঈশ্বর রয়েছে, আগুনের জন্য এক ঈশ্বর রয়েছে, মৃত্যুর জন্য এক ঈশ্বর রয়েছে, হিলিং এর জন্য এক ঈশ্বর রয়েছে। এই প্রকারের রূপে আলাদা আলাদা প্রকারের সব ভগবান মানে ঈশ্বর রয়েছে। লিমিটেড টু দ্যাট এক্সটেন্ট অনলি। শয়তানের ধোকা কি জানেন? পরমেশ্বর সদাপ্রভুকে, যীশু খ্রিস্ট পরমেশ্বর আছে বলে অঙ্গীকার না করে মনুষ্যকে সেই মূর্তিদেরকে দিয়ে এবং মানুষটা যা চায় সেটাকে পাওয়ার জন্য কনভার্ট হওয়ার পরে যাকে যেটা পরমেশ্বর তারই সীমিত করে নিয়েছিল, সেট করে নিয়েছিল। মিশর দেশে ঈশ্বর রয়েছে এবং আগুনের জন্য, সূর্যের জন্য জগতের এক ঈশ্বর রয়েছে এবং সেখানে পরমেশ্বর যে মহান প্রতাপের এবং রাজাদের রাজা প্রভুদের প্রভু, সে মহা পরাক্রমী এবং যার কোনো পক্ষ নেয় না, আর না কি সে কোনদিন ঘুষ নেয়। আর এই বিষয়ে বাইবেল এটাই বলে, এদেরকে অসম্ভব কিচ্ছু নেই, সব সম্পত্তি তাতে রয়েছে। এই জন্য যীশু খ্রিস্ট কে বলে যদি বলা হয়, সে মহান পরমেশ্বর বলে পৌলুস সেখানে বলছে। তিতের পত্রিতে বলা হয়, টাইটাস ইন ইংলিশ, সেখানে ঈশ্বরকে মহান উদ্ধারকর্তা বলে বলা হচ্ছে। তিনি মহান প্রভু, মহান পরমেশ্বর, মহান পরাক্রমী, ভয়ে যোগ্য ঈশ্বর, সে কারোর পক্ষ না নেওয়া পরমেশ্বর। এক মনুষ্যের কারণে নয়, সে তার নিজের কারণে কার্য করে, ঘুষ কখনোই সে নেন না। ঈশ্বরদের বিষয়ে লিখতে লিখতে এই কথা কেন লেখা হয়েছে? যে পরমেশ্বরের বিষয়তে লিখতে লিখতে এই কথা লেখা হয়েছিল, ঈশ্বর নিজের সম্পত্তি দ্বারা পরমেশ্বরকে কবুল করতে পারবে না, কারণ আরাধনার ব্যবস্থা এসেছিল। ইভেন ইন জেরুজালেমেও আরাধনার ব্যবস্থা এসেছিল। পরমেশ্বরের থেকে যে আরাধনা করে সে আত্মা দ্বারা, সত্য দ্বারা এসেছিল বলে পরমেশ্বর চাইছিল। পরমেশ্বরের সংকল্প রয়েছে, বরঞ্চ ধর্মীয় রূপে রয়েছে এবং পুরো বিশ্বে রয়েছে। সেই যে আরাধনা রয়েছে, যে আরাধনা নিবাস করছে, যে যাজক বলা হয়, সে পরমেশ্বরের স্থানে পয়সাকে, ধনকে স্থাপনা করে নিয়েছিল। ইসরায়েলিকে দশমাংশ এবং ইসরায়েলেও সেই বলি অর্পণ, কিছু প্রকারের পুরাণীয় রীতিরিবাজ, কিছু বিষয়গুলিকে সরিয়ে ধন সম্পত্তিকে পরমেশ্বরের রূপে করে নিয়েছে। কিন্তু ইন খ্রিস্টান লাইফ সেটা কিন্তু সত্য নয়। কোনো পরমেশ্বরের দাস পরমেশ্বর টাকা দিলে সেটা কার্য করবে, পরমেশ্বর এরকম বলেছে বলে তো মনে হয় না। যদি ঈশ্বর বলে তো সে থেকে বড় আর কেউই চোর হয় না, এটা মানুষের কথা। আর যদি পয়সা দিয়ে সে পরমেশ্বর দ্বারা কাজ করে নিতে পারেন, যে ভুল ভাবনা, পাপ, সেটা সে জাগরুকতার কমতি। এই জন্য সব দান দেবেন তো পরমেশ্বর ভালোই করবে। আপনি এতটাই দশমাংশ দেবেন তো পরমেশ্বর আপনাকে কার্য করবেন বলে নয়। দশমাংশ কেন দিচ্ছে? ধন্যবাদের রূপে আমরা দিচ্ছি। দশমাংশ দ্বারা থেকেও বেশি দিতে হবে নতুন বিশ্বাসী, নতুন প্রজন্ম, নতুন নিয়মের সম্বন্ধিত। কাকে দিতে হবে? সে পরমেশ্বরের দাসকে, সে পরমেশ্বরের সেবাতে দিতে হবে, সেটা অন্য সাবজেক্ট। সেই জায়গায় আমি আপনাকে নিয়ে যেতে চাই না। না সে ঘুষ নেয়, নাকি সে কখনো খারাপ কিছু করে।
উদ্দেশ্য কি? ইউ ক্যানট ম্যানিপুলেট উইথ গড। সেই ধন দ্বারা পরমেশ্বরকে দেখতে পাবে না। নতুন নিয়মে সিমন বলে সেই পরমেশ্বরের আশীর্বাদ পেতে চেয়েছিলেন। পত্রস সেখানে বলেছিল তোমার হৃদয়ের দুষ্টতাতে ভরা, এবং তাকে চেতাবনী দিয়েছিল প্রেরিতের কার্য 18 পদে সেই অনাথের এবং বিধবার কর্তা চুকায় এবং পরজাতিদেরকে এমন প্রেম করে যে তাদেরকে ভোজন এবং বস্ত্র দেয়। কিরকম দেওয়া হবে সেটা প্রজার দ্বারা প্রজাকে দেয়া হয়। পরমেশ্বর আজ্ঞা দিয়েছেন তার প্রজাকে, এবং এই জন্য সে আজ্ঞার অনুসারে তাদেরকে অন্যদেরকে দেয়। সেটা আমাদেরকে শিখতে হবে। পরমেশ্বর আকাশ পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি নিশ্চয় আকাশ থেকে সবকিছু বর্ষাবে না, কিন্তু পরমেশ্বর অনেকভাবে মানুষের জীবনে কাজ করবেন। এটা অনেক প্রমুখ। সে অনাথ এবং বিধবার ন্যায় চোখা এবং পরদেশী দ্বারা এরকম প্রেম করে যে তাকে ভোজন এবং বস্ত্র দেয়। এর অর্থ সে সিম্প্যাথিওয়ালা পরমেশ্বর, সে দয়া পরমেশ্বরের রূপে দেখা দেয়। এটা 2 গুণ বিশ্বাসী নিশ্চয়ই পাওয়া উচিত। ব্যবস্থা বিবরণের পুস্তকে বচন কি বলছে জানেন? পরমেশ্বর যা দিয়েছেন সেই আজ্ঞাকে যদি পালন করবেন তো আপনার মধ্যে কে গরিব রয়েছে কি আপনি জানেন? যে আমি সেটাকে দিয়েছি বলে, সে পালন করেছে বলে, সেই কে গরিব? পরমেশ্বর আজ্ঞাকে পালন করলে আপনার জীবনে ধর্মী উৎপন্ন হবে। এর অর্থ, what is the meaning? We will be righteous. আমরা ধার্মিক হয়ে যাব, পরমেশ্বরের দিক থেকে আমরা চোজেন হয়ে যাব। ধর্মী বিশ্বাস সম্বন্ধিত ধার্মিকতা এই জগৎ সংসারের সম্বন্ধ নয়। এই সংসারের সম্বন্ধিত সব আশীর্বাদকে কন্ডিশনাল ব্লেসিংস বলে, আশীর্বাদকে রাইচিয়াসনেসকে সেটা জুড়ে রাখবে, কানেক্ট করে রাখবে ওল্ড টেস্টামেন্টে। এই জন্যে আমরা সে ধার্মিকতার রূপে সেই ব্যবহার সেই সমাজে পরমেশ্বরের রূপে পরমেশ্বরের মহিমা নিয়ে আসবে, এবং সেটাকে আপনাকে চিনতে হবে, এবং আমি সেভাবে অনুরোধ করছি। এই জন্য যে পরদেশীর সঙ্গে পরজাতি থেকে প্রেম করো, এবং আগে তুমি পরজাতি ছিলে এবং নিজের পরমেশ্বরের ভয় করো, তারই সেবা করো এবং তার থেকে লিপ্ত থাকো এবং তার নামে শপথ খাও। সেই স্তুতির যোগ্য এবং সেই তোমার পরমেশ্বর যে তোমার সঙ্গে অনেক অনেক মহত্ব রূপে অনেক ভয়ানক কার্য করেছিল, যাকে তুমি চোখ দ্বারা দেখেছো। তার থেকে পরমেশ্বর আজও মহান কার্য করছে তোমার পরীক্ষা, এবং সেই মানুষজন ছিল, এবং সেখানে তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমার গণনা এবং তোমার চোখের সমান আকারের সমান সবকিছু করেছে। এবং সেখানে যে বিষয়টা বলছে, যখন ইউসুফ প্রধানমন্ত্রী রূপে ছিল সেখানে, এবং সেখানে নাতি লোকেরা সেই কথার অনুসারে এবং সেই নিয়ত যখন দিয়েছিল, সেই স্বাগত করা হয়েছিল, সে পরমেশ্বর জাকুবকে বলেছিল, এবং সে মিশর দেশে গিয়ে যেতে বলেছিল। জাকুবকে পরমেশ্বর বলেছিল যে মিশর দেশে যাও, আমি তোমার সঙ্গে আসব, আমার প্রিয় পরমেশ্বরের সন্তান। সেই কথার অনুসারে তারা সেখানে গেছিল। সেই প্রকারের রূপে যে গেছিল তাদের সংখ্যা 70 মতো গেছিল। পরমেশ্বরের বচন আমাদেরকে মনে করাচ্ছে। দেখুন আদি পুস্তকে 46 অধ্যায়তে 26 পদ থেকে এই 70 লোকদের বিবরণ এখানে দেখা যাচ্ছে। এখানে জাকবের পুত্র এবং তার নাতিপুতি লোকেরা 66 লোকেরা সংখ্যাতে গণনা করা হয়েছিল দেখা যাচ্ছে। 67th মেম্বার ব্যাকুল রয়েছে, 68 ইউসুফ রয়েছে, 69 আর 70 এফরাইম আর মনাস্যে বলে আমরা অনেক স্পষ্ট রূপে বুঝতে পারি। এবং তার পুত্র সংখ্যা 46 অধ্যায়তে দেওয়া হয়েছে। এটা আপনার অনেক স্পষ্ট রূপে 70 লোক আছে বলে দেখতে পাবেন। সব জাকুব পরিবার
পরিবার দেখতে পাবেন। এবং তারা সবাই মিশর দেশে গেছিল এবং 20 লাখ লোক হয়ে গেছিল। 6 লাখ পেয়াদা লোকেরা ছিল এবং 20 লাখ টোটাল পপুলেশন। আপনারা 70 রূপে গেছিলেন বলে বলছিল। কি আপনি বুঝতে পারছেন? লোকদেরকে অনেক নিস্তার রূপ করা পরমেশ্বর এবং সেই প্রমিসেসকে পুরো করা সেই পরমেশ্বরের রূপে আমরা বাইবেলে পরমেশ্বরকে সে বিষয়তে আমরা বুঝতে পারি। তারপরে প্রেরিতের কার্য সেই পুস্তক সেই 7 অধ্যায় 14 পদে, তখন ইউসুফ তার পিতা জাকুব এবং তার সব কুটুম্বকে, সে 75 ব্যক্তি ছিল, ডাক করে পাঠালো। আর সেখানে 75 জন দেখাচ্ছিল। সেই 70 জনের রূপে সেই বিষয়ে বলা হয়েছে। আমার প্রিয় পরমেশ্বরের সন্তানেরা, তারা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এর মানে তার প্রোগ্রামিং এর কার্য এটাই যে আব্রাহামকে পরমেশ্বর যা প্রমিস করেছিলেন সেই প্রমিস আকাশের তারার সমান এবং বালির কণার সমান, এবং তোমার সন্তানকে সেরকম করবো বলে প্রমিস করেছিল, সেই রীতিতে করেছিল। প্রমিসকে পুরো করার পরমেশ্বর তাকে এখন অবধি আপনি দেখতে পাবেন। এর অর্থ কারণ আপনার জনগণনা, আপনার সংখ্যার উপরে সে প্রমিস করার মতো কোনো একজন ছিল না। না ইসাক ছিল, না জাকুব ছিল, কিন্তু আজকে আপনারা এতজন লাখ লাখ লোক হয়েছেন। দিস ইজ দ্য প্রুফ অফ গডস এক্সিস্টেন্স। দিস ইজ দ্য প্রুফ অফ গডস অ্যান্ড ইন্টিগ্রিটি। দিস ইজ দ্য প্রুফ অফ গডস পাওয়ার অ্যান্ড ইন্টিগ্রিটি অ্যান্ড দ্য ক্যারেক্টার। পরমেশ্বরের ব্যক্তিত্বকে এটা একটা মহান প্রমাণ রয়েছে। সেটা বলে দেখতে গেলে আপনার সংখ্যা পরমেশ্বরের ওয়াদার পরিপূর্ণতা। এভরি ডে ইন এভরি ইনসিডেন্ট ইন ক্রিশ্চিয়ানস লাইফ গড এক্সিস্টেড হিজ মেসেজ। পরমেশ্বর রয়েছে বলে সেটা সত্য এবং হরেকক্ষণ পরমেশ্বর সেটাকে দেখায়। 10 অধ্যায়কে আমরা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল। এন্ড অফ ডিউটোনমি চ্যাপ্টার 10।